চ্যাটার্জিকে নিয়ে কিছু কথা আজকে না বললেই নয়। দেখো, একটা সময় ছিল ছোটোবেলা থেকে আমরা যখন রান্নাঘর দেখতাম জি বাংলার, আমরা জানতাম জি বাংলার রান্নাঘর মানেই হচ্ছে সুদীপা চ্যাটার্জি। সুদীপা চ্যাটার্জি ছাড়া জি বাংলার রান্নাঘরের কোনো অস্তিত্ব আমাদের কাছে ছিল না। তো তারপর দেখো দেখছি ধীরে ধীরে দেখলাম যে না, এখন অন্য কেউ সেই চ্যানেলটাকে সঞ্চালনা করছেন আর কি অনুষ্ঠানটাকে। তো পৃথিবীতে কেউ কিন্তু নিজেকে যদি মনে করে যে আমি একদম মানে কি বলবো কম্পালশান, আমাকে ছাড়া চলবে না, এটা কিন্তু ভুল, বোকামি ভাবা। তো সুদীপা চ্যাটার্জির একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল আমাদের এই যে পশ্চিমবাংলার প্রতিটা ঘরে ঘরে। আমরা মেয়েরা সুদীপা চ্যাটার্জির এই জি বাংলা রান্নাঘরের অনুষ্ঠানটা দেখেই কিন্তু আমরা রান্নাবান্না অনেকটা শিখেছি। এটা এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আসলে ব্যক্তি জীবনে সুদীপা চ্যাটার্জি মানুষটা যে ঠিক কেমন ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে বুঝতে পারছি যে মানুষটাকে আমরা যতটা ভাবতাম চ্যানেলের আর কি থ্রুতে, আসলে মানুষটা একদমই সেরকম নয়। রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে একটা ব্যাপক পার্থক্য। ব্যক্তি সুদীপা চ্যাটার্জি এতটা অ্যারোগ্যান্ট, এতটা উচ্ছৃঙ্খল এবং এতটা ঔদ্ধত্যপূর্ণ অহংকারী একটা মানসিকতার মানুষ, যেটা আমরা যারা একটু খবর রাখি আর কি, সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করি বা ২-৫ মিনিট সময় কাটাই, তারা জানি। তো এই কারণেই কিন্তু সুদীপা চ্যাটার্জি ইতিপূর্বে জি বাংলা রান্নাঘর থেকে বাদ পড়েছেন। তাকে কিন্তু আর জি বাংলা রান্নাঘরে আমরা দেখতে পাচ্ছি না। তো কারণ একটাই, ইমেজ ধাক্কা খেয়েছে। একটা মানুষের একটা ভাবমূর্তি থাকে, তাই না? এই যে আমাদের জি বাংলার দিদি নাম্বার 1 মানেই আমরা জানি রচনা ব্যানার্জি। আজকে রচনা ব্যানার্জি যদি এমন কোনো একটা বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ে যেখানে তার ইমেজটাই ধাক্কা খাচ্ছে, তো সেখানে মানে দিদি নাম্বার 1 এর মতো একটা জনপ্রিয় শো তাকে যে অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব দেবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ দেখো, এখানে সোশ্যাল মিডিয়াতে মানুষের ফেস ভ্যালুটা একটা বড় ম্যাটার করে, তাই না? আজকে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি ছাড়া যদি অন্য কেউ চালাতে যায়, তাহলে কিন্তু অতটা জনপ্রিয়তা থাকবে না। কারণ প্রত্যেকের এক একটা নিজস্ব একটা কিছু কী বলবো, কিছু ক্রেডিট থাকে। সেই ক্রেডিটে কিন্তু চ্যানেলের সেই আ অনুষ্ঠানটা আরও বেশি ক্রেডিট বাড়ে। তো এখানে সুদীপা মুখার্জি, সুদীপা চ্যাটার্জি এই যে কাণ্ডটা ঘটিয়েছেন কিছুদিন আগে রান্নাঘরে গিয়ে, বাংলাদেশের একটা জনপ্রিয় আর কি রান্নার চ্যানেলে গিয়ে। তো তাতে করে তিনি চেয়েছিলেন তার ইউটিউব চ্যানেলটাকে হয়তোবা তিনি ভালো করে বুস্ট করবেন বা ইউটিউব চ্যানেলটাকে তিনি গ্রো করবেন বা কিছু একটা ব্যাপার নিশ্চয়ই ছিল তার। কিন্তু তিনি গিয়ে দেখলেন ব্যাপারটা তার কিন্তু বুমেরাং হয়ে গেছে। এই যে কি বলবো, স্বাধীনতার নামে তিনি যে স্বেচ্ছাচারটা করলেন, স্বাধীনতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে তিনি যে এই যে পুরো হিন্দু ধর্মের এই যে খিল্লি উড়ালেন, মানে হিন্দু ধর্মের কি বলবো আম ধর্মের যে ভাবাবেগ, সেটাকে তিনি এরকমভাবে আঘাত করবেন আর প্রত্যাঘাত পাবেন না, এটা তো কখনো হয় না। দেখো, কোনো ধর্মকে আমি বড় বা ছোট বলছি না। প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজস্ব নিজস্ব ধর্ম আচরণ করার। আর প্রতিটি ধর্ম এটাই শেখায় যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করো, অন্যের ধর্মের প্রতি সহনশীল হও। তার মানে এই না আমি আমার ধর্মের বিরুদ্ধে আচরণ করব। আমার ধর্ম আমাকে সহিষ্ণুতা শেখায় মানে এই না আমার ধর্মের অ্যাম বিরোধী যে কাজগুলো সেগুলো আমি করব। তো আ আমাদের হিন্দু ধর্ম শেখায় যে গো হচ্ছে মাতা। হ্যাঁ? গোমাতা। আমরা গরুকে পুজো করি, গরুকে আমরা মায়ের সম্মান দিই। সেক্ষেত্রে অন্য ধর্মে যদি সেইটা আ ভোগ্যপণ্য হয়, তো সেখানে গিয়ে নিশ্চয়ই সেটা আমি এনজয় করব না? অবশ্যই এনজয় করব না। তো এইরকম একটা জনপ্রিয় একটা ধারাবাহিক বলব না, একটা চ্যানেলে এতদিন অ্যাঙ্কারিং করার পরেও যদি তার এই হুঁশটা না হয় যে না, এইটুকু কমন সেন্স যদি তার না থাকে যে এত বড় একটা প্ল্যাটফর্মে এসে আমি এইরকম করে বলছি, খুব সুন্দর বেরিয়েছে গন্ধটা, খেতেও নিশ্চয়ই দারুণ হবে, বা এই জাতীয় কিছু একটা কথা তিনি বলেছিলেন। আমি এটা নিয়ে আর ঘাঁটতে চাইছি না। আমি বলতে চাইছি এই কথাটা বলা যে তার অন্যায় হয়েছে, সেটা তিনি মনে করছেন না। তিনি মনে করছেন না এই কথাটা বলাতে তাদের সত্যিই হিন্দু ধর্মে ভাবাবেগে আঘাত লেগেছে। আজকে তিনি যখন এইরকম একটা স্টেপ নিয়েছেন, তখন সোশ্যাল মিডিয়াতে তাকে অনেক রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে। এটাও অন্যায়, এটাও অন্যায়। তার ছেলেকে হুমকি দেওয়া হচ্ছে, তার মাকে তুলে গালি দেওয়া হচ্ছে, এটাও অন্যায়। তবে আমি বলব যে দেখো, প্রতিটা ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া থাকে, তাই না? তো একটা কাজ আমি করছি, তার পেছনে নিন্দা, তার পেছনে সমালোচনা হবে, সেটা কিন্তু জেনে বুঝে আমাকে কাজটা করতে হতো। এই যে তুমি হিন্দু ধর্মে একটা কি বলবো, এত বড় একটা ঘটনা ঘটিয়েছো হিন্দু ধর্মের বিরুদ্ধে আচরণ
যেটা বলবো, তুমি বলছো কিছুই করিনি, কিছুই হয়নি, তাহলে কি ওই ফুটেজগুলো ভুল ছিল? এই যে একটা চ্যানেলে তুমি গেলে, একটা শোতে তুমি গেলে, সেখানে তোমাকে গেস্ট বলছে এইটা রান্না করে আমি তোমাকে খাওয়াবো, হ্যাঁ, তো এটা তো তোমার তখন অন অন স্ক্রিন তোমাকে প্রতিবাদ করতে হতো, তোমাকে বলতে হতো। হ্যাঁ, তুমি বলেছো কি না বলেছো সেটা তো আমরা দেখতে যাচ্ছি না, আমরা যেটুকু দেখছি সেটাই বলছি। তো তোমার তো বলা উচিত ছিল এইটাকে এডিট করো, কাট করো, তাই না? তো এটা বলা উচিত ছিল যদি সে অ্যাঙ্কারে ভুল বলে থাকে। তো একটা কথা বলবো যে আমরা কিন্তু আহ, মানে মানুষ হিসেবে যতই আমরা সেলিব্রিটি হই, যতই আমরা পপুলার হই না, কিন্তু আমরা কিন্তু কেউ কিন্তু সমালোচনা ঊর্ধ্বে না, আমরা কিন্তু কেউ ধর্মের ঊর্ধ্বে না, আমরা কিন্তু কেউ আইনের ঊর্ধ্বে না। আজকে সুদীপা মুখার্জি হুমকি দিচ্ছে সেও, যে আমি কিন্তু আইনের দ্বারস্থ হতে পারি, তোমাদের কিন্তু এই করতে পারি, সেই করতে পারি। কথাটা হচ্ছে আইন তো সবার জন্যই সমান। তুমি যদি কোনো একটা ধর্মকে আঘাত করে থাকো, তারও তো আইন আছে, তাই না? তো আজকে তোমাকে এত মানুষ কেন তোমার বিরুদ্ধে এত কথা বলছে? ইতিপূর্বেও তুমি এমন কিছু কিছু ঘটনা ঘটিয়েছো, তাই না? তো তো আমার মনে হয় এই ভদ্রমহিলা, ভদ্রমহিলা বলতে মানে কি বলবো, ইনি বোধহয় সচেতনভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য এমনটা করেছিলেন। এই ষড়যন্ত্রটা তিনি করেছিলেন স্রেফ নিজের চ্যানেলটাকে গ্রো করানোর জন্যে, নিজের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করাবেন বলেই এই কাণ্ডটা ঘটিয়েছেন বলে আমি মনে করি। তো আজকে কি বলবো, আজকে এতে করে নিজের ইমেজ এতটা খারাপ হলো, এই যে নিজেই বলছে আমার ছেলেটাকে, তার বন্ধুবান্ধবরা কি বলবে, তার চারপাশের মানুষরা কি বলবে, তোর মা এটা খায়। তো এইটা তোমার আগে বোঝা উচিত ছিল, আমার ছেলে স্কুলে যায়, আমার একটা পরিবার আছে, সেখানে আমি যদি কোনো ভুল কাজ করি, কোনো অন্যায় করি, তার কিন্তু রিয়াকশানটা আমার ফ্যামিলিতে ফিরে আসবে, তাই না? তো তোমার ভালো কাজের জন্য যদি তোমার ছেলে মেয়ে যদি ক্রেডিট পায়, প্রশংসা পায়, তোমার আর কি ভালো কাজের মানে কি বলবো ভাগীদার তারা হয়, তাহলে তোমার কুকর্ম, তোমার অপকর্ম, তোমার অন্যায়, তোমার এই যে ধর্মবিরোধী আচরণ, এর জন্য তো তাকে ভোগ করতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর আজকে তুমি হাত জোড় করছো, এই হাতটা তো তোমাকে আগে জোর করতে হতো, আর আর হাত জোর করে বলতে হতো যে হ্যাঁ এটা আমার অন্যায় হয়েছে, আমার প্রথমত এরকম একটা চ্যানেলে গিয়ে কী রান্না হচ্ছে সেটা জানা আমার উচিত ছিল। আজকে ওই চ্যানেলের ওই অ্যাঙ্কারকে তুমি কি ডাকতে পারবে তোমার নিজের দেশে? আর সেই দেশে ডেকে কি তুমি তোমার ধর্মের কোনো খাবার যেটা তার ধর্মের বিরোধী হয় এমন কিছু খাওয়াতে পারবে, বা এমন কিছু খাওয়ানোর অফার করতে পারবে? পারবে না। কারণ ইসলাম ধর্ম কিন্তু অনেকটাই কঠোর। আমি যতটা আমার ছোট্ট ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয়, ইসলাম ধর্ম, সব ধর্ম বলে না, খ্রিস্টান ধর্ম হলো, সব ধর্মই কিন্তু সহিষ্ণুতা শেখায়। তারপরেও কিন্তু ধর্মের প্রতি মানুষের একটা উন্মাদনা থাকে। তো ধর্মটা মানুষের খুব সেনসিটিভ জায়গা, এইটা তো বুঝে শুনে তোমাকে কাজ করতে হবে, তাই না? আজকে তুমি অন্যকে দোষ দিচ্ছ, হ্যাঁ আমাকে এইটা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো তুমি যখন একটা মানুষের আবেগ, ধর্মীয় আবেগটাকে এইভাবে আঘাত করছিলে, তখন তোমার মনে ছিল না যে এইগুলো করা তোমার উচিত হয়নি, তাই না? তো এই জন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। নিজে অন্যায় করছো আর তার দায় চাপাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, নিজে অন্যায় করছো তার দায় চাপাচ্ছ ভিউয়ার্সদের, তার মানুষকে দোষ দিচ্ছ, অথচ নিজে যে ভুলটা করেছো সেটার জন্য একবারও ক্ষমা চাইছো না। বলছো আমি এরকমটা করিনি, তাহলে ফুটেজগুলোতে কী দেখা যাচ্ছে? কী দেখা যাচ্ছে, আমরা কি দেখছি? হ্যাঁ, আজকে আমরা কোনো ধর্মকে আমরা কিন্তু ঘৃণা করছি না, আমরা বলছি না মুসলমান ধর্ম খারাপ বা হিন্দু ধর্ম ভালো, ওইটা বলা যাচ্ছে না। আমাদের ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং আমরা প্রত্যেকেই কিন্তু ধর্মের প্রতি, অন্যের ধর্মের প্রতি যথেষ্ট সহিষ্ণু। কিন্তু নিজের ধর্মকে অশ্রদ্ধা করা, নিজের ধর্মকে ছোট করার অধিকারও কিন্তু তোমাকে কেউ দেয়নি, ঠিক আছে? তো এই জন্যে বুঝে শুনে কথা বলো, বুঝে শুনে কাজ করো, আর করার পর ভেবো না, ভাবার পর কাজ করো, হ্যাঁ? তো যেমন কর্ম করবে ফলটা কিন্তু সেরকমই পাবে, এইটা তোমার বোঝা উচিত, তাই না? তো তুমি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছো, ভবিষ্যতে যেরকম ঘটনা ঘটাবে না তার কোনো নিশ্চয়তা নেই। তারপরেও বলবো যে এই রকম উচ্ছৃঙ্খলতা আর ব্যভিচার কিন্তু কোনো ধর্মই মেনে নেবে না। শুধুমাত্র হিন্দু ধর্ম কেন, কোনো ধর্মই মেনে নেবে না। আর তুমি চাইছো অন্যের কাছে হিন্দু ধর্ম করো কি না, বা তুমি হিন্দু কিনা সেই প্রমাণ? সত্যি, একেই বলে চোরের মায়ের